তিনটে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। তিনটে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকায়, যেটাতে কিন্তু ট্রেনের টিকিটও হবে না। রাজুদার এই ডায়লগটাই কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এবং এই ডায়লগটাই কি এখন সবার কানে বাজে, মানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রোলের শিকার হতে হচ্ছে তাকে। যেরকমটা কিন্তু আমরা আগে দেখেছিলাম ফোনপে পরোটা বা MBA চাইওয়ালাকে, কিন্তু এখন তাদেরকে কোনো ট্রেন্ডিং এই দেখা যাচ্ছে না। রাজুদার অবস্থাও কি তাদের মতোই হচ্ছে, নাকি তিনি সবার থেকে আলাদা, সেই জিনিসটাই বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। রাজুদা আর করবো না, কি হবে করেও দাদা? আরে যাও না, আমাকে আমার মতো ব্যস্ত যাও না দাদা, তোমরা তো খাবে না, যাও না। শিয়ালদা মেট্রো সামনে থেকে রাস্তাটা সোজা চলে গেছে বউবাজারের দিকে। ভোর ভোর ব্রিজের তলা দিয়ে হেঁটে গিয়ে বাঁ দিকে ঘাড় গোলালেই দেখা যাবে একটা জটলা, আর একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে অনেকগুলো মোবাইল কোথায় যেন একটা ইশারা করে দাঁড়িয়ে আছে, আর সেই মোবাইলের মাঝখানে থাকা লোকটি হলো রাজুদা। এখানে গেলে শুনতে পাবেন তিনটে করে পরোটা, আনলিমিটেড তরকারি এবং একটা সিদ্ধ ডিম, মাত্র 30 টাকায়। ফেসবুক, ইউটিউব এবং শিয়ালদার শিশির মার্কেটে তিনি এই নামেই পরিচিত এবং তার পরোটাটার নাম হয়েছে বিখ্যাত রাজুদার পকেট পরোটা। এই নামে জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইউটিউবে যারা ফুড ব্লগিং করে তারা বেশিরভাগই এই রাজুদার পরোটা খেয়ে গেছেন। বর্তমানে শিয়ালদার বিদ্যাপতি সেতুর যে শাখা যেটা চলে গেছে মৌলালির দিকে, তার তলায় বর্তমান শাসক দলের পার্টি অফিস আছে, আর ওই পার্টি অফিসের এক পাশে ফুটপথে তার দোকান। সেখানে নাকি তিনি গত 10 বছর ধরে দোকান চালাচ্ছে। উত্তর 24 পরগনার গুমার বাসিন্দা এই রাজুদা তার সপরিবারে রাত জেগে পরোটা বানিয়ে ভোর 3টের সময় বনগা লোকাল ধরে সোজা চলে আসে শিয়ালদা স্টেশনে এবং সেখানেই তিনি তার পকেট পরোটা বিক্রি করেন। গোটা দিন ধরেই চলে তার হাড় ভাঙা খাটুনি। অফিস যাত্রী থেকে হাসপাতালের রোগী, সবজিপতির দোকানদার থেকে ভ্যান চালক, সবারই জল খাবারের ঠিকানা এই রাজুদার পরোটা। এই রাজুদার পরোটার ঠিকানা কিন্তু এক জায়গায় রয়েছে সেটা কিন্তু নয়, তিনি মাঝে মাঝে অন্য জায়গাও দেখা যায়। এবং এই শিয়ালদা সাউথ শিশির মার্কেট, এখানে কিন্তু আরো 50 জনের মতো পরোটা বিক্রেতা আছে, কিন্তু তাদের মধ্যে ভাইরাল এই রাজুদার পরোটাই। কেন? অনেকে বলে তার বিহেভিয়ারটা নাকি খুব ভালো, এবং তাছাড়া তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা করে ডিম, মাত্র 30 টাকা, যেটা আগে ছিল এখন নাকি সেটা 40 টাকা হয়ে গেছে। এক প্লেটে তিনটে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। এবং রাজুদার আরেকটা কথা আছে, আগে খেয়ে নিন তারপরে টাকা দেবেন। এই কথাটা নাকি অনেকের মনে ভালোবাসার সৃষ্টি করেছে। বেশিরভাগ দোকানদারই নাকি বলে আগে টাকা দিন তারপরে খাবেন, এখানে তার দিকে কিন্তু আলাদা। অনেকেই এই সুযোগ লাগিয়ে তাকে টাকা না দিয়েও চলে যায়, কেউ ভুলে, কেউ হয়তো ইচ্ছা করেও। তা নিয়ে মাথা ঘামান না তিনি। তারই এক খোঁজদার প্রণব বার্কি গত 3-4 বছর ধরে এই শিয়ালদা অফিসে কাজ করছে। তার নাকি প্রত্যেক দিনের টিফিন এই রাজুদার পরোটা। প্রতিনিয়ত এই 3-4 বছর ধরে তার কাছ থেকে সকালের খাবারটা কিনে নিয়ে যায় এবং তিনিও বলেন তার ব্যবহার নিয়ে কোনো কথা হবে না। রাজুদার সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো তিনি তার ফ্যামিলিদের সহই তার পরোটাগুলো বানান। এই শিয়ালদা চত্বরে যতগুলো পরোটার দোকান আছে সবাই শিয়ালদার একটা কারখানা থেকে রেডিমেড তৈরি করা পরোটাগুলো নিয়ে আসে এবং সেইগুলোই বিক্রি করেন, এবং তাদের সমস্ত তরকারি স্বাদও নাকি প্রায় সেম। কিন্তু রাজুদার ক্ষেত্রে একদমই আলাদা। তিনি তার বাড়িতে বসেই তার ফ্যামিলিদের নিয়ে তরকারি, পরোটা সবকিছুই তৈরি করেন এবং তার তরকারির স্বাদও নাকি দুর্ধর্ষ সুন্দর। এক ভ্যান চালক দাদু বলেন তিনি নাকি প্রতিনিয়ত ভোর ভোর রাজুদার দোকানে চলে আসে এবং তার পরোটা খেয়ে সারাদিন ভ্যান চালায়, তিনি পেট ভরে খেয়ে যান, এতটাই সুস্বাদু নাকি তার পরোটা। রাজুদার একটা ইউএসপি হলো তিনি আনলিমিটেড তরকারি দেন, এর জন্য তার একটু খরিদ্দারও বেশি হয় এবং অনেক সময় দেখা যায় তার পরোটার আগে তার তরকারি শেষ হয়ে গেছে এবং সেই সময় তিনি কম প্রফিট মার্জিনে ওই পরোটাগুলো কিন্তু বেচে দেন। তার কম লাভ নিয়ে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই। তিনি প্রতিনিয়ত 400 পিস পরোটা নিয়ে আসে এবং সমস্ত পরোটাই কিন্তু শেষ হয়ে যায়। এই যে প্রতিনিয়ত এত ব্লগার তার ওই দোকানের সামনে ভিড় করে, তাতে কিন্তু তার অনেক ক্ষতি হয়, কিন্তু কখনো কিন্তু তিনি অতটা বিরক্তি বোধ করে না। তিনি তাদেরকে কিন্তু হাত জোড় করেই বলে যে ভাই প্লিজ এটা করো না, মানে তিনি অনুরোধ করে বারণ করে তাদেরকে। যেমন একটা উদাহরণ দেন, তিনি তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাত 11টা-12টায় পরোটা করতে বসেন, তখনই কিভাবে তিনি পরোটা বানান সেটাও নাকি ভিডিও করতে চলে আসে তাদের পাড়ার লোকেরা। এই নিয়ে তিনি অনেকটাই বিরক্তি প্রকাশ করেছেন তার এক ভিডিওতে। পাড়া ও সমাজের লোকেদের কথা বলে অনুরোধ করে যে তার বাড়িতে যাতে না যেতে। এই ভালো মানুষটাই হলো রাজুদা। তিনি সবাইকে অনুরোধ করে বলেন যে তারা যাতে এই কাজটা না করে, কিন্তু অন্য পরোটাওয়ালারা তো বিভৎস গালাগালি দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে।
যেমন বাঘাযতীনের একটা পরোটা, ফোনপে পরোটা, প্রচুর পরিমাণে কথা বেচে খায়, আর কথা বেচতে বেচতে তার গল্পের গরু গাছে উঠে গেছে। এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কিন্তু খদ্দের হয় না তার কাছে। ইদানিং ফেসবুকে কিন্তু রাজুদাকে প্রচুর পরিমাণে ট্রোল করছে, ফেসবুক বা ইউটিউবেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রোল করছে। এর মূল কারণগুলো হলো ভিউজের জন্যই কিন্তু সবাই উঠে পড়ে লাগছে তার পিছনে। মানে ফেসবুক বা ইউটিউব বলো, সব অ্যালগোরিদমে কিন্তু এখন একটা কিওয়ার্ড চলে, সেটা হলো রাজুদা। এই রাজুদার কিওয়ার্ডে যেই ভিডিও বানাবে তার ভিডিওটা কিন্তু ভাইরাল হতেই হবে, মানে ভাইরাল হবে। যেমন কিছুদিন আগে ফেমাস হওয়া কাঁচা বাদাম কাকু এবং রানু মণ্ডল, যেই রাজুদাকে নিয়ে ভিডিও বানাবে সেই কিন্তু ভাইরাল হবে, এটাই হলো অ্যালগোরিদম। কিছুদিন আগে ভাইরাল হওয়া ফোনপে কাকুকে দেখে নাও না, দোকানে এখন কিন্তু না আসে কোনো ব্লগার এবং সেরকম কোনো খদ্দেরও আসে না। এটাই হলো সোশ্যাল মিডিয়ার ফেম। যতদিন তুমি ট্রেন্ডে থাকবে ততদিনই তোমার কাছে খদ্দের আসবে এবং ব্লগাররাও আসবে, তোমাকে আরো প্রমোট করবে। কিন্তু যখনই আস্তে আস্তে তোমার সোশ্যাল মিডিয়া ফেমটা চলে যাবে, তখন তোমার কাছে না আসবে একটা ব্লগার এবং সেরকম কোনো খদ্দেরই আসবে না। জলজ্যান্ত উদাহরণ হলো এই নন্দিনীদির এখন না ওই ফুটপাতে সেই হোটেলটা চলে, আর না চলে তার নতুন তৈরি করা স্বাদের হোটেল। এই সোশ্যাল মিডিয়ায় সুস্বাদু খাবারের থেকে বেশি বিক্রি হয় কথা। যারা কথা বিক্রি করে খেতে পারে তারাই নাকি সোশ্যাল মিডিয়ায় বেশি চলে। যেমনটা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, ফুডি গ্রেটের ভিডিও, যেখানে তিনি তুলনা করেছেন এই ফোনপে পরোটা এবং রাজুদার পরোটার সঙ্গে। তিনি ফোনপে পরোটার অনেকগুলো খারাপ দিক তুলে ধরেছেন তার ভিডিওর মাধ্যমে। এবং যখন অরুণদাকে জিজ্ঞাসা করা হয় এই রাজুদার পকেট পরোটার কথা, তিনি বলেন রাজুদা বাসি পরোটা বেচে মানুষের স্বাস্থ্যের সাথে খেলছে। মানে এইসব ধরনের অ্যালিগেশন লাগায় তিনি, কিন্তু অন্যদিকে দেখলে তিনিও কিন্তু কম নয়। তারও দোকানের পাশে এতটা হাইজিনের খেয়াল রাখা হয়েছে, তার জন্য তো সব নোংরার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে মোরাল অফ দ্য স্টোরি হলো বেশিরভাগ মানে ম্যাক্সিমাম এই পরোটার দোকানদারে কিন্তু তারা ভাইরাল হওয়ার জন্য তাদের কথা বেচে খাচ্ছে। মানে এই ব্যবসাওয়ালাদের মধ্যে সবসময় শুধু রেশারেশি চলে। যেমন কিছুদিন আগে এই ফোনপে কাকু ওই আমেরিকান দাদার ব্যবসার বিরুদ্ধে কিছু বলেছিল, সেই জন্য কিন্তু এই আমেরিকান দাদা তাকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছে। মানে সোজা ভাষায় বলতে গেলে ব্যবসার থেকেও বেশি চলছে তাদের এই কন্ট্রোভার্সি। কোর্টের নোটিশ তোমাদের কাছে চলে যাবে। এবার আসি এই ট্যাগ লাইনের কথাটা নিয়ে। যত লোকই ভাইরাল হয়েছে সমস্ত পরোটার দোকানের কিন্তু একটা করে ট্যাগ লাইন ছিল। যেমন ধরো এই রাজুদার ট্যাগ লাইন হলো 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা করে সেদ্ধ ডিম, মাত্র 40 টাকায়। মানে আগে 30 টাকা ছিল, এখন আস্তে আস্তে তার দামও বেড়ে, তাই তার ডায়লগটাও একটু চেঞ্জ হয়েছে। এবং অরুণদার ট্যাগ লাইন ছিল বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা, মানে তার একটা সোয়াগে বলতো তিনি এটা। মানে সোজা ভাষায় বলতে গেলে এইসব ট্যাগ লাইনের দ্বারাই কিন্তু তারা ভাইরাল হয়েছিল। পরবর্তীতে এইসব ট্যাগ লাইনে কিন্তু মানুষের কানে বাজে, মানে এখন তাদের শুনতে বিরক্ত লাগে। বিখ্যাত হবে। আমি টোটালি একটা সেলিব্রিটি। আমি বাঘাযতীনকে সারা বিশ্বে ঘুরাচ্ছি, সারা বিশ্ব এখন দেখছে, দুবাই থেকে শুরু করে আমেরিকা, লন্ডন, সব জায়গায় দেখছে। তো আমি সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাঘাযতীনটা কোথায়। ওরা জানতে চায়। প্রতিদিন 15 থেকে 20টা ফোন আসে। যেমন ধরো এই রাজুদার এই ট্যাগলাইন, করে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। এর জন্য কিন্তু তিনি ভাইরাল হয়েছিল, কিন্তু এখন মানুষ শুনতেই চায় না, কানে বাজে একদম। এবং রোস্টাররাও এই নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করে। এই লোকটাকে দেখো, এও কিন্তু এদের মতোই একটা পরোটা বিক্রেতা, কিন্তু ইনি কথা বেচে খেতে পারে না, ইনি সোজা সাপটা শুধু পরোটাই বেচে। একটা ব্লগার গিয়ে তার ভিডিও করেছিল কিছুদিন আগে, তার ভিডিওতে তো কিন্তু 1.5 মাসের মধ্যে 215K ভিউজ চলে এসেছে, কিন্তু তিনি অতটা ভাইরাল হয়নি। কারণ একটাই, তিনি কথা বেচে খেতে পারতো না, মানে পারেনি, এর জন্যই তিনি অতটা ভাইরালও হয়নি। এবং অনেকেই অ্যালিগেশন লাগায় তার এই পরোটা নিয়ে, মানে ওর পরোটা বাসি, ওর পরোটা হাইজিন নেই, এইসব নিয়ে অনেকেই অ্যালিগেশন লাগায়। দেখো, সমস্ত খাবারের কিন্তু একটা সাইড এফেক্ট আছে, বাসি হোক কিংবা নর্মাল। যেমন এই পরোটা খাওয়ার সাইড এফেক্ট গুলো হলো ডাইজেস্টিভ ইস্যু, ব্লাড সুগারের ইস্যু, ওয়েট গেইন, হার্ট ডিজিজ, লিভার প্রবলেম, এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে এই পরোটা খেলে। সেটা তুমি বাসি পরোটা খাও বা গরম গরম তৈরি করা পরোটা যদি তুমি প্রতিনিয়ত খাও, তাহলে এই প্রবলেমটা কিন্তু আসবে, তাছাড়া কিন্তু আসবে না। দেখো, সর্বশেষে আমি একটা কথাই বলবো, এই রাজুদা কিন্তু খুব ভালো একটা মানুষ। কিছু কিছু ব্লগাররা কিছু ভিউজ পাওয়ার জন্য তার সাথে এরকম করছে, এর জন্য তিনি হয়তো একটু রেগে বা একটু অনুরোধ করে তাকে বলছে এরকম না করার জন্য। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।